নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই হর হর মহাদেব। তো আজকে বড় পূজার দিন। দেখো আমার বাবা মা সবাই এসছে। তো এখানে দেখো আমার ডুব দেওয়া হয়ে গেছে সেই আমাদের বড়গাছড়ির পুকুরে, বড়গাছড়ি মন্দিরের যে পুকুর আছে সেই পুকুরে আমি ডুব দিয়ে অলরেডি ডন্ডি খাটা শুরু করে দিয়েছি। আর এই যে আমার বাবা পাশে ডুব দিয়ে এসে আমাকে ছুঁয়ে আছে, আর মা পিছনে এসে ডন্ডি খাটছে। তো চলো, আজকে ছিল বড় পূজা, রবিবার আজকে। আর বাবারা খুব সকালবেলায় চলে এসেছে আর আমিও খুব তাড়াতাড়ি চলে এসেছি। আজকে শুধু ভক্ত দেখো কত কত মানে ভক্তরা সব গন্ডি খাটবে। দেখতেই পাচ্ছ বড় পূজার দিন মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে সামনে থেকে জল ঢালার জন্য এতটা ভিড় যে গন্ডি খাটার ওখানে মানে আমরা গন্ডি খাটবো যে সেইটাই পাচ্ছিলাম না। তো তারপরে অনেক করে বলার পরে যে টাইমটাতে আমরা গন্ডি খেটে মন্দিরের সিঁড়ির সামনে আসব সেই টাইমটা অন্তত যেন ফাঁকা করে দেওয়া হয় বা আটকে দেওয়া হয়। তো দেখো এখানে আমি গন্ডি কেটে নিয়েছি এক পাক, কিন্তু আমার ঘোরা হয়ে গেছে। আর আজকে আমার বাবার মানত দিচ্ছি আমি, যার কারণে সন্ন্যাসী নেওয়া। ওইখান থেকে 3 বছর আগে আমি আমার বাবার জন্য মানসিক করেছিলাম এই মোকামবেড়িয়া থানে। তখন আমি সত্যিই জানতাম না ঠিকঠাক করে এই মন্দিরের বিষয়ে অত কিছু। তারপরেও 2বার মাত্র এসেছিলাম আমি বিয়ের আগে। তো মনে ভক্তি থেকেই আমার মানসিকটা করা ছিল, আর সেটা বাবা বড় কাছারি পূরণও করে দিয়েছে। তো তার জন্যই আজকে আমি মানসিকটা পূরণ করছি, আমার বাবার মানসিক। তো তার সাথে আমি মানে পূরণ করছি। আর আমার মা ডন্ডি খাটছে আমার সাথে। মা কেন ডন্ডি খাটছে সেটা আমি সত্যিই জানি না। মার ইচ্ছার থেকে খাটতেও পারে, বা মায়ের মনে মনে কোনো মানসিক ছিল সেটার জন্য খাটছে। যাই হোক, মাও কিন্তু আমার সাথে গন্ডি খাটছে। আর এইদিকে একের পর এক ভিড়, কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় আছে। তো আজকের এই বড় পূজার দিনে অতিরিক্ত ভিড় হওয়ার পরেও ডন্ডি খাটতে পেরেছি, একমাত্র বাবার সেই শক্তিটা হয়তো দিয়েছে তার কারণেই। আর এইদিকে দেখো বাবা ভোলানাথকে নিয়েও অনেকে ডন্ডি খাটছে, ঘুরছে। অনেক 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 ভিড় হয়ে গেছে। তো আমরা চেষ্টা করেছিলাম একটু সকাল করার জন্য, কারণ অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার ফলে গন্ডি খাটতে সত্যিই খুব সমস্যা হয়। তো যারা গন্ডি খাটবে তো তারা অবশ্যই সকালেই দিকেই খাটার চেষ্টা করবে, কারণ সকাল 6টা থেকে 8টা অবধি একটু ফাঁকা থাকে, যেটা আমি দেখলাম। তো দেখো আমার কথা বলতে বলতে 2 পাক থেকে 3 পাক ঘোরা হয়ে গেছে। আর এখানে মন্দিরের মধ্যে যারা ছিল তারা বলছিল মন্দিরের সামনে তাড়াতাড়ি করেই নিতে। আর এখানে দেখো বাঁক রাখার জন্য সুন্দর করে জায়গা, আর কত ভক্তরা সব বাঁক রেখেছে এখানে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরটা শুধু দেখো লোকে লোকে পুরো ভর্তি হয়ে আছে, কত কত ভিড় হয়েছে শুধু একবার দেখো। অনেক অনেক ভিড় ছিল, বড় পূজার দিন বলে কথা। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু গন্ডি কাটা হয়ে গেছে। তো আমরা আবার স্নান করতে এসেছি, আর আমার মানসিকটাও পূরণ হয়ে গেছে, জল ঢালাও হয়ে গেছে। তো বাড়ি চলে আসার পরে এটা হচ্ছে আমার মামি, মানে আমার বরের মামি। তো আমার মামিরও মানসিক ছিল, মামিও খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। মামিও সন্ন্যাসী হয়েছিল। বোনের আজকে মানে মামির মেয়ের মানসিক ছিল এই শিব দুর্গা জোড়া। তো তার জন্যেই আমরা এসেছিলাম ঠাকুর নিতে দোকানে। তো ঠাকুরটা আমার বড়মশাই মাথায় নেবে, তো আগেই আমরা হচ্ছে ঠাকুরের যে প্রাপ্য দাম সেটা মিটিয়ে নিয়ে আমরা এবারে ধূপ টুপ ধরিয়ে নিয়েছি। সেটা দিয়ে এই দেখো ঠাকুরটা মাথায় তুলে দিচ্ছে। বাবা ভোলানাথকে নিয়ে প্রথমেই আমরা বাড়িতে যাব, সেখান থেকে আমরা মালা টালা সব কিছু পরাবো, তারপরে মন্দিরে নিয়ে যাব এই আর কি। তো দেখো বরমশাই দাঁড়িয়ে আছে, মামি ধূপধুনা নিয়ে আসছে, আর এদিকে আমি শঙ্খধ্বনি করতে করতে যাচ্ছি। আর বাবা মা মানসিক চোখানোর পরে বাড়ি চলে গেছে। সত্যি কথা বলতে আজকে খুব ভালো লাগছে, মানে একই দিনে আমি মানতটাও চুকালাম আর মামিও মানসিক চুকাবে। শিব দুর্গা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে শিবগোত্রে যাওয়ার পরে এই মানসিকটা 3 দিন পরে দেওয়ার পরে আমার শরীর অনেকটাই মানে ক্লান্তও বলতে পারো বা খারাপও ছিল, যার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। আজকে পয়লা বৈশাখে আমি এই ভিডিওটা দিচ্ছি, প্লিজ কেউ রাগ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। হর হর মহাদেব।